সময় ইন্ডিয়ার কিছু বর্ডার অঞ্চল থেকে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান নাগরিকদের পুশিন করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে খাগড়াছড়ি অঞ্চল, কুড়িগ্রাম, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলার পাশ দিয়ে আসলে তাদের যে সংলগ্ন বর্ডার রয়েছে এই বর্ডার দিয়ে ইন্ডিয়ান যে বিএসএফ রয়েছে তারা জোর করে বিভিন্ন ইন্ডিয়ান নাগরিক, এমনকি গুজরাট থেকে তুলে আনা বিভিন্ন মুসলিম পরিবারদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করতেছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই জিনিসটি বাংলাদেশের জন্য খুবই কনসার্নিং ব্যাপার। ইন্ডিয়ার করা জোর করে এই পুশিনের কারণে বাংলাদেশে একটি বড় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়, কেননা বাংলাদেশের ভিতরে এই ধরনের বিভিন্ন ধরনের যে মানুষকে যারা বাহির থেকে পুশিন করতেছে তারা মূলত ইন্ডিয়ান গোয়েন্দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে, যার মাধ্যমে আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা বড় পরিকল্পনা হয়তো থাকতে পারে। তো এই জিনিসটা বাংলাদেশকে অবশ্যই গুরুত্বের সহিত দেখতে হবে, এবং বাংলাদেশের যে বিজেপি রয়েছে তারা মূলত রাতভর পাহারা দেওয়ার মাধ্যমে তাদের যে সীমান্তবর্তী নিরাপত্তা রয়েছে এই সিস্টেমকে তারা আরো বেশি আসলে সজাগ রাখতেছে, যার মাধ্যমে আসলে ইন্ডিয়ায় পুশিন যাতে ভবিষ্যতে আর কোনোভাবে না হয় এবং দরকার পড়লে এতে বল প্রয়োগ করা যায় সেই জিনিসটা তারা মাথায় রাখতেছে। তো ইন্ডিয়ার এই ধরনের একটা পুশিনের বড় কারণ হচ্ছে তারা বর্তমান সময়ে যেহেতু পাকিস্তানের সাথে একটি বড় যুদ্ধ করেছে, এই যুদ্ধ থেকে তারা মোটামুটি বুঝতে পারছে যে তাদের ইমেজ আসলে ইন্টারন্যাশনাল বা তাদের ন্যাশনাল লেভেলে খুব একটা ভালো নেই। তাই বর্তমান সময়ে বাংলাদেশের মতো দেশের সাথে তারা একটা যুদ্ধ বাজাইতে চায়, বা তার বাংলাদেশের সাথে একটা খারাপ আচরণ বা বাংলাদেশে এইভাবে লোক পাঠায় দেওয়ার মাধ্যমে তারা নিজের যে ইন্টারনাল পলিটিক্স রয়েছে ইন্টারনাল পলিটিক্সে তাদের ইমেজকে আরো বেশি ভালো করতে চায়। অর্থাৎ বাংলাদেশের থেকে সাথেও যদি একটা ছোট মোটো গন্ডগোল হয় এবং ইন্ডিয়া যদি একটু আপার হ্যান্ড পেয়ে যায় বা ইন্ডিয়া যদি একটা ভালো ফলাফল দেখাইতে পারে, তাহলে ইন্ডিয়ান জনগণ হয়তো দেখাবে যে ইন্ডিয়ান জনগণ হয়তো দেখবে যে বিজেপি সরকার বা তাদের যে অভ্যন্তরীণ সরকার রয়েছে তারা আসলে বাংলাদেশের সাথেও একটা গুরুত্বপূর্ণ আচরণ করেছে এবং খুব কড়া জবাব দিয়েছে। একই সাথে তারা পাকিস্তানকে একটা কড়া জবাব দিয়েছে, যার মাধ্যমে তাদের ইন্টারনাল পলিটিক্সে তাদের যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার তাদের ক্ষমতাকে আরো বেশি কুক্ষিগত করতে পারবে এবং পরবর্তী ভোট বা নির্বাচনের সময় তারা আরো বেশি ভোট আকর্ষণ করার চেষ্টা করবে এই দুইটি এজেন্ডাকে বা এই দুইটি ম্যাটারকে সামনে রাখার মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশকে তারা তাদের ইন্টারনাল পলিটিক্সের জন্য অনেকটা আনস্টেবল করার চেষ্টা করতে পারে। তো এই জিনিসটি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশকে খুব দ্রুত উচিত হবে যে বাংলাদেশের যে বর্ডার নিরাপত্তা অঞ্চল রয়েছে এই অঞ্চলটাকে খুব দ্রুত আসলে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসে, বিশেষ করে ড্রোন সিস্টেমের মাধ্যমে। এছাড়া ইন্ডিয়া যদি এই ধরনের পুশিন করে তাহলে খুব দ্রুতের কড়া জবাব দেন, না হলে হয়তো ইন্ডিয়া এই ধরনের পুশিন করতেই থাকবে। ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসা বিভিন্ন ধরনের যে মানুষগুলো যারা বাংলাদেশে আসে তাদের কাছ থেকে এটা জানা যায় যে ইন্ডিয়া আরো প্রায় 10, 15, 16 ট্রাকের মতো মানুষকে রেডি করে রেখেছে বাংলাদেশে পুশিন করার জন্য। অর্থাৎ ইন্ডিয়াটা পরিকল্পিতভাবেই করছে এবং তাতে তাদের সরকারের সম্মতি রয়েছে। এতে করে হয়তো বোঝা যাচ্ছে যে পুরোপুরিভাবে ইন্ডিয়ার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের এই ধরনের পুশিন আরো ভবিষ্যতে বাড়তে পারে। বাংলাদেশ যেহেতু ইতিপূর্বেই রোহিঙ্গাদের মতো একটি বড় জনগোষ্ঠীকে নিজেদের আশ্রয় কেন্দ্রগুলোতে রেখেছে কক্সবাজারে, এবং এটি নিয়ে বাংলাদেশ অনেক সমস্যায় রয়েছে। এবং একই সাথে বাংলাদেশ যদি ইন্ডিয়ার অন্যান্য শরণার্থীকেও বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয় তাহলে তা বাংলাদেশের জন্য অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। তো বাংলাদেশের উচিত হবে বর্তমান সময়ে যে সমুদ্র অঞ্চল রয়েছে বা বর্ডার অঞ্চলের সকল অঞ্চল নিরাপত্তা জোরদার করে এবং ভারতের সাথে একটা কড়া জবাব দেবে, ভারতকে একটা কড়া নির্দেশনা দেওয়া, যার মাধ্যমে বাংলাদেশে যাতে তারা দ্বিতীয়বার এ ধরনের পুশিং করতে না পারে। আর বাংলাদেশকে খুব দ্রুত সামরিকভাবে বড় ধরনের একটি পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে সামরিক কেনাকাটার মাধ্যমে ইন্ডিয়া একটা উচিত জবাব দেওয়া উচিত যে বাংলাদেশ চাইলে আসলে ইন্ডিয়ার বিপক্ষে বড় কোনো পদক্ষেপ নিতে পারবে। যেমন বাংলাদেশে খুবই দ্রুত মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করা বা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা উচিত, যার মাধ্যমে এটা একটা ডিটারেন্স তৈরি করবে যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সহজে কোনো যুদ্ধ করার সাহস করবে না। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং ড্রোন সিস্টেম, এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে মাল্টিরোল ফাইটার জেট। এই 4টি জিনিস ক্রয় করতে পারলে বা এই 4টি জিনিস মোটামুটি ভাবে বাংলাদেশ যদি খুব বড় পরিমাণে ক্রয় করতে পারে তাহলে ইন্ডিয়া অনেকটাই বাংলাদেশে বড় কোনো ঝামেলা করা থেকে বিরত রাখবে এবং অনেকটা দূরে থাকার চেষ্টা করবে, সমীহ করে চলবে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ কিভাবে এটাকে হ্যান্ডেল করে, এবং বাংলাদেশের সাথে যাতে ইন্ডিয়ার খুব বড় কোনো একটা ঝামেলার সৃষ্টি হইলে বাংলাদেশ যাতে পুরোপুরি জবাব দিতে পারে সেই জিনিসটাও গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়। চলো বাই।